কাশফুলে গিয়ে কী বিপদে পড়লাম। আজকে ভিডিওটা থাকছে এটা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাদিকা ইসরাত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে যাচ্ছিলাম দাদি বাসায়। কাকা কাকি আমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছিল, তো সবাই মিলে যাচ্ছিলাম। আর আমার বোন মেহেদি দিয়ে দেয়, কেউ দিতে চাইলে অবশ্যই ইনবক্সে SMS করবেন। আর আমার পিচ্চিকে আমাদের সাথেই নিয়ে নিয়েছিলাম, ভাইয়া ভাবি আলাদাভাবে গেছে। এই যে আম্মুকে বলতেছিলাম একটু হাই দিয়ে দাও, সবাই একটু হাই দিয়ে দিচ্ছিল। এই যে আমি আমার মাকে আমি কোলে নিয়েছিলাম। তো এই রাস্তাটা আমার অনেক পছন্দের, এটা গাবতলীর রেল স্টেশনের দিক। এত পছন্দ আমার সবসময় এই রাস্তাটা যেতে খুব ভালো লাগে। এই যে এটা আমার হচ্ছে ভাগনা, হাই দিয়ে দিচ্ছিল। এই যে নাস্তা দিল, নাস্তা খাইলাম। কাকি আমাদের জন্য এখানে আনারস কাটতেছিল। আম্মু, এই যে এটা আমার চাচাতো বোন, তো কাকি একটা পিঠা বানাইছিল, তালের পিঠা, এত মজার। আর এই মালটাটা আমাদের গাছে। এই যে আরেকটা কাকি রান্না করতেছিল দুপুরে খাওয়ার জন্য, এটা আমার চাচাতো ভাই। তো আমি আর পিচ্ছি মিলে চলে যাচ্ছিলাম, কাকা আর আমার চাচাতো ভাই মিলে মাছ মারতে যাচ্ছিলো, তাই আমাদের বলতেছিল চলো চাই। তো একটু ঢং করে নিলাম। এই যে আমার চাচাতো ভাই মাছ মারতেছিল, আরেকটু ঢং করলাম। পরে খাওয়া দাওয়ার জন্য ডাকলো, পরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। এই যে আমার ভাগনা আর ভাস্তি মিলে খেলতেছিল। আমার অনেক মাথা ব্যথা ছিল, আমার মুখ থেকেই বোঝা যাচ্ছে আমি এতক্ষণ শুয়েছিলাম। পরে সবাই বলতেছে চলো একটু ঘুরে আসি ওয়াচ থেকে। তো ভাবলাম যাই, এখন সবাই মিলে চলে যাচ্ছিলাম। এটা এখানে মেয়েদের বসার জন্য করছিল, তো সবাই মিলে মেলার ভিতর যাচ্ছিলাম। এখানে অনেক কিছু দোকান দিয়েছিল, সব কিছুরই দোকান ছিল, ফুচকা, চটপটে, অনেক অনেক কিছুরই দিয়েছিল। সেই ভাইরাল কেক এখানেও। পরে আমরা ফুচকা খেয়ে নিলাম। এটা একটা কাবাব ছিল, এত মজা ছিল। এটা ছিল গোলা আইসক্রিম। আর আমার অনেকগুলো কদবেল খেতে মন চাচ্ছিল, তাই কাকাকে বললাম আমাকে একটু কদবেল দাও। পরে কাকে এসে দেখে রান্না করতেছে, পরে কাকিকে একটু হেল্প করলাম রান্নায়। তো পরে আমি আবার চাচাতো ভাইয়ের সাথে আবার চলে যাই, একটু চটপটি খাইলাম, আবার একটু বড়ই খাইলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর একটু পান নিয়ে নিলাম, যে একটু খাওয়ার পরে পান খাবো। তো বাসায় এসে আম্মুর এটা বিয়ের শাড়ি আম্মু দেখাচ্ছিল, আম্মুর বিয়ের শাড়ি। তো আম্মুকে বললাম একটু নিয়ে না, বাসায় যাই পরবো নি। তো আজকে সকালে 5টায় উঠে গেছি কাশফুলে যাওয়ার জন্য। আমার এত ধৈর্য, আমি সকাল 5টায় উঠে আমি শাড়িও পরছি। শাড়ি পরে আমি রেডি হয়ে সবাইকে ডাক দিয়ে আমি কাশফুলে নিই। এই হ্যান্ডমেড চুড়িটা আমাদের বানানো, আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আশা করি। তো এখান থেকে চলে যাচ্ছিলাম, অনেক দূর হাঁটা লাগছে আমাদের। তারপরে দেখি এরকম, আমি যদি আগে জানতাম যে এত কষ্ট করে আমার কাশফুলে যেতে হবে, আমি অবশ্যই যেতাম না। দেখেন আমাদের কত কিছু পার হয়ে আসা লাগছে। আমি শাড়ি কোথায় তুলছি, তাও আমি যাচ্ছিলাম। যেতে যেতে দেখেন আমি অনেক কিছু, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি কাশফুলে গেছি। এখানে যে দেখি দুই পাশে এমন এক রাস্তা, যে রাস্তায় ঢোকায় যাচ্ছিল না। দেখেন দুই পাশে পুকুর, এই রাস্তাগুলো এত খারাপ, ঢোকায় যাচ্ছিল না। কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমি এর মধ্যে দিয়ে গেছি, আমি ছবি তুলছি। একটা ছবির পিছনে যে কতটা কষ্ট, সেটা আপনারা আসলে যারা করে তারাই জানে। ছবি তো দেখতে অনেক ভালোই লাগে, কিন্তু এর পিছনে যে অনেক কষ্ট হয় সেটা শুধু আমরাই জানি কতটা কষ্ট। তারপর বাসায় চলে যাচ্ছিলাম, কারণ সকাল তখন 7:30 বাজে। তাই ভাবলাম ভিডিও করা শেষ, ছবি তোলা শেষ, ভাবলাম বাসায় চলে যাই, কারণ আবার দুপুরের মধ্যে বাসায় চলে আসব। ভাইয়া অফিসে যাবে, এই জন্য এই রাস্তাটা পার হইতে যায় এত কষ্ট হয়েছে আমার শাড়ি পরে ভাইয়ারা মিলে হাত ধরে উঠাইছিল। এই যেটা আমার চাচাতো বোন। এই রাস্তাতে ভাবতেছেন আমরা এই রাস্তাতে গেছি, এই কাদো, 1 হাঁটু কাদোর মধ্যে দিয়ে আমরা গেছি। কি এক অবস্থা, মানে এটা কখনোই বলা, আমি যদি আগে জানতাম এরকম, আমি কখনোই যাইতাম না। তো পরে দেখেন আমার অবস্থা দেখেন, জুতা হাতে নিয়ে শাড়িগুলো আলাপ করে। পরে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় আসতে হবে, কালকে প্রাইভেট আছে, কলেজ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।